রাধে রাধে বন্ধুরা, জি সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জীবনধারা চ্যানেলে। আচ্ছা, ফুলের কি আর বাইরে খাওয়া সম্ভব? যদি রেস্টুরেন্টের স্টাইলে ঘরেই অল্প কিছু উপকরণে বানানো যায়। আচ্ছা हमको सिखा दिया है। अच्छा আজকে নিয়ে চলে এসেছি তিনটে জমজমাটি ভেজ রেসিপি: ছানার পোলাও, সয়াবিনের মালাই কোফতা কারি আর বেগুন সুন্দরী। সবাইকে আমার অনুরোধ রইল আমার সাথে থাকার জন্য আর পুরো ভিডিওটা ধরে আমার রেসিপিগুলোকে দেখার জন্য। আপনাদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম রেসিপিগুলো, তাহলে দেখে নেওয়া যাক ছানার পোলাওয়ের জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমে লাগবে হচ্ছে ছানা। ছানার জন্য আমি নিয়ে নিয়েছি দুধ। তো দুধটাকে আজকে আমি কাটিয়ে ছানা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো ছানা কাটানোর জন্য আমি নিয়ে নিয়েছি লেবু। আপনারা চাইলে ছানা কাটানোর পাউডারও ইউজ করতে পারেন বা ভিনিগারও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতন। আমি আজকে লেবু দিয়ে ছানাটা কাটাবো। পোলাওর জন্য আমি নিয়ে নিয়েছি বাসমতি রাইস। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও পোলাওটা করতে পারেন। আজকে আমি বাসমতি রাইস দিয়ে করে আপনাদেরকে দেখাবো। আর মশলার জন্য আমি কতগুলো গোটা মশলা নিয়েছি, যেটাকে আমি ভেজে শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়ো করে মশলা বানিয়ে নেবো। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, গোটা জিরে। পোলাওতে আমি কিছু ড্রাই ফ্রুট দেবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি কাজু আর কাঠবাদাম। পোলাওর কালার আর সুগন্ধের জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা মশলা। এর মধ্যে আমি রেখেছি গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর কেশর। কেশরটাকে আমি দুধে ভিজিয়ে নেব, তাহলে পোলাওর কালারটা আমার খুবই সুন্দর আসবে। সবার শেষে আমি নিয়ে নিয়েছি নুন, যেটা আমি স্বাদের জন্য ইউজ করব। তাহলে সবগুলো উপকরণ দেখে নেওয়া হলো। এবার তাহলে আমরা চলে যাই মূল রান্নাতে। ছানার জন্য আমি প্রথমে দুধটাকে গরম হতে বসিয়ে দিই। দুধ আমার খুব ভালো করে ফুটে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফুটে গেছে। এবার এখান থেকে আমি সামান্য পরিমাণ দুধ তুলে নেব। আমি একটু দুধ আলাদা করে নিচ্ছি। এটার মধ্যে আমি জাফরানটাকে ভিজিয়ে নেব, তাহলে আমার পোলাওর কালারটা খুব সুন্দর আসবে। আমি আগেই বলেছিলাম। তো গরম দুধের মধ্যে আমি জাফরানটাকে ভিজিয়ে নেব। কয়েক টুকরো জাফরান আমি অ্যাড করে দিলাম দুধের মধ্যে। দুধটা আমার গরম হয়ে গেল। এবার এতে আমি লেবুর রসটা অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে দুধটাকে আমি ফানা কেটে নেব। দুধটা কেটে ছানা হয়ে যাচ্ছে, আমি ভালো করে জাল দিয়ে নেব। তো জলটা আমি ফেলে দেবো, সেঁকে নেব একটা শুকনো ন্যাকড়ার মধ্যে বেঁধে। ছানাটাকে আমি সুন্দর করে কাটিয়ে নিয়েছিলাম। এবার ছানাটাকে আমি জলটা ঝরিয়ে নেব। আর জল ঝরানোর সময় আপনারা মাথায় রাখবেন ছানাটা যাতে একটু ঠান্ডা হয়। আর আমি পুরো জলটাই ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটুকু জল বেরিয়েছে ছানা থেকে। তো ছানা থেকে জল ঝরানোর সময় আপনারা ঠান্ডা জল দিয়ে একটু ছানাটাকে ভালো করে ধুয়ে নেবেন, তাহলে যে ছানার যে টকটক ভাবটা ওটা থাকবে না। ছানাটাকে ভালো করে সুন্দর করে জল ঝরিয়ে রেখে দেবেন, জল ঝরাতে রেখে দেবেন। যত জলটা ঝরে যাবে তত ছানাটা খেতে ভালো হবে। পোলাওর জন্য মেইন রাইস। এবার আমি রাইসটা করে নেব। এর জন্য আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি জল। জলটা আমার খুব ভালো করে ফুটে গেছে। এতে আমি 2-1 ফোঁটা সাদা তেল দিয়ে দিয়েছি, তাহলে রাইসটা খুব ঝরঝরে হয়। আর এর সাথে আমি অ্যাড করে দেবো কয়েক টুকরা গোটা গরম মশলা। এর জন্য আমি নিয়েছি এলাচ আর দারচিনি। এলাচগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি। এলাচ আর দারচিনিটা গরম জলের সাথে আমি একটু সেদ্ধ করে নিয়েছি, ফ্লেভারটাও চলে এসছে। এবার আমি রাইসগুলোকে ফুটন্ত জলে অ্যাড করে দেব। পোলাওর রাইসটা আমার হয়ে গেছে। এবার রাইসটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়ে আসছি। তো ছানাটাকে আমি খুব সুন্দরভাবে জল ছড়িয়ে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। এবার এই ছানাটাকে আমি একদম গোল গোল বলের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছানাটাকে পনিরের শেপও দিতে পারেন। আর ছানাটাকে এবার আমি বলের শেপ দিয়ে হালকা ভেজে নেব। ছানাগুলোকে আমি সুন্দর করে বলের মতন পাকিয়ে নিয়েছিলাম, আর ছানাগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন ছানাগুলো আমার কেটে যায়নি বা ফেটেও যায়নি, মানে ছানাটা কাটাটা ভালো হয়েছে। এর থেকে বোঝা যায় যে ছানা কাটাটা ভালো হয়েছে। এবার আমি এই ছানাগুলোকে তুলে নেব। ছানার পোলাওর জন্য আমি কয়েকটা মশলার পেস্ট করে নেব। এর জন্য আমি শুকনো তাওয়াতে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা। এর মধ্যে নিয়েছি এলাচ, দারচিনি, সাথে নিয়েছি একটা তেজপাতা আর গোটা কয়েক ধনে, জিরে। এটাকে আমি একটু ভালো করে ভেজে একটা শুকনো ডাস্ট করে নেব। ছানার পোলাওর জন্য আমি রাইসটাকে একটু দমে বসিয়ে দেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা হাঁড়িতে আমি সবগুলো রাইসকে দিয়ে দেবো। আর রাইসটা আমি ভালো করে সেদ্ধই করে নিয়েছি, বেশিক্ষণ না, জাস্ট ফ্লেভার আনার জন্য আমি রাইসটাকে দমে বসাবো। গরম মশলার যে মশলাটা করে নিয়েছিলাম হালকা গুঁড়ো করে, ওই মশলাটা এবার আমি দিয়ে দেবো। আর সাথে দিয়ে দেবো একটু স্বাদ মতন নুন।
এবার আমি বাকি রাইসটা দিয়ে লেয়ার করে নেব। রাইসটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দেব মশলার সাথে। আর বাকি যে মশলাটা ছিল ওই মশলাটা আমি দিয়ে দিলাম। স্যাফরন মিশানোর যে দুধটা ছিল এর মধ্যে আমি কয়েক ফোঁটা গোলাপ আর কয়েক ফোঁটা মিঠা আটা মিশিয়ে নেব। এবার আমি স্যাফরনের জলটাকে রাইসটার সাথে মিশিয়ে নেব। পোলাও রাইসের সাথে আমি সবগুলো মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে ছানাগুলো ভেজে রেখেছিলাম ওই ছানাগুলোকে উপর থেকে সুন্দর করে সাজিয়ে দেব। ছানার পোলাওটাকে এবার আমি 2 মিনিটের জন্য দমে বসিয়ে দেব, একদম লো ফ্লেমে। ছানার পোলাওটা 2 মিনিট ধরে আমি দমে বসিয়ে দিয়েছিলাম। দম থেকে নামিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার ছানাগুলা ভেঙে যায়নি, একদম গোটা গোটাই আছে। ছানার পোলাও আমার রেডি। এবার উপর থেকে আমি গার্নিশিংয়ের জন্য একটু কাজু আর কাঠবাদামকে কুচি করে নিয়েছিলাম, ওটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। সয়াবিন মালাই কোপ্তা কারির জন্য আমি নিয়ে নিয়েছি নিউট্রেলার সয়া মিনি চাংস। এরপরে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, পাশে রেখে দিয়েছি একটা আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর কয়েকটা পুদিনা পাতা। এই পুদিনা পাতাটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতেও পারেন। যদি মনে করেন যে আপনারা পছন্দ করেন না তাহলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আর পাশে রেখে দিয়েছি মুচমুচে হওয়ার জন্য একটু কর্নফ্লাওয়ার। ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, কয়েকটা গোটা কাজু, গরম মশলা। এর মধ্যে আমি নিয়েছি এলাচ, দারচিনি। আর পাশে রেখেছি আমি ফ্রেশ ক্রিম। কোপ্তাগুলোকে ভাজার জন্য আমি নিয়েছি মাস্টার্ড অয়েল আর স্বাদ মতন নুন। তাহলে বন্ধুরা সবগুলো উপকরণ দেখে নেওয়া গেল। এবার আমরা রান্নার মূল পর্বে চলে যাচ্ছি। সয়াবিন কোপ্তা মালাইকারির জন্য সয়াবিনগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। এর জন্য আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, জল আমার গরম হয়ে গেছে। এবার এতে আমি সয়াবিনগুলোকে অ্যাড করে দেবো আর হালকা 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। 2 মিনিট ধরে সয়াবিনগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার সয়াবিনগুলোকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। 2 মিনিট ধরে ঠান্ডা করে নিলাম সয়াবিনটাকে। এবার সয়াবিন থেকে জলগুলোকে ভালো করে নিংড়ে নেব। নিংড়ে আমি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে সয়াবিনগুলোকে একটা মিহি পেস্ট করে নেব। আর আপনারা খেয়াল রাখবেন সয়াবিনে যাতে জল না থাকে, যতটা সম্ভব নিংড়ানো যায় ভালো করে নিংড়ে জলটা বের করে দেবেন। সয়াবিনের ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাবে, তাহলে আপনাদের কোপ্তাগুলো বানাতে খুবই অসুবিধা হবে। সয়াবিনগুলোকে আমি এরকম করে মিহি পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন। সয়াবিনের পেস্টটা আমি করে নিয়ে চলে এসেছি। এবার আমি কোপ্তাগুলোকে বানিয়ে নেব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সেদ্ধ করে রাখা একটা ছোট আলু। সবগুলো সয়াবিনের পেস্টের সাথে মশলাগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। সবগুলো মশলার সাথে সয়াবিনগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার কোপ্তা শেপ দিয়ে দেবো। তো আমি গোল গোল করে বলের মতন করে কোপ্তা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লম্বা আকারও দিতে পারেন, আমি গোল আকারেরই দিয়ে দিচ্ছি। তো সবগুলো কোপ্তাকে আমি সেমভাবে শেপ দিয়ে নেব। সবগুলো কোপ্তাকে আমি গোল আকার শেপ দিয়ে নিয়েছি। এবার কোপ্তাগুলোকে আমি ভেজে নেব। কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে। তো সবগুলো কোপ্তাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো কোপ্তাগুলোকে আমি 2 খোলাতে ভেজে নেব। একসাথে সবগুলো কোপ্তা দেবেন না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। একদম আলতো হাতে আপনাদেরকে কোপ্তাগুলোকে ভেজে তুলতে হবে, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। কোপ্তাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কোপ্তাগুলোকে আমি হালকাভাবে তুলে নেব। সয়াবিন মালাই কোপ্তা কারির জন্য আমি একটা মশলা বানিয়ে নেব, মশলার পেস্ট। এর জন্য তেল নিয়ে নিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি গোটা কয়েক জিরে, গোটা কয়েক ধনে, কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন,
একটা ছোটো সাইজের পেঁয়াজকে 4 কোনা করে কাটা, কয়েকটা কাজু আর একটা ছোটো সাইজের টমেটোকে কেটে নিয়েছি। সবগুলো মশলাকে আমি হালকা ভেজে পেস্ট করে নেব। তো এখন এই মুহূর্তে আমি অ্যাড করে দেবো হালকা নুন, যাতে করে আমার টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। একটু সেদ্ধ হতে আমি রেখে দেবো। এরপরে আমি ঢেকে একটু সেদ্ধ করে নেব, তারপর এটাকে আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব। মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি, টমেটোগুলো আমার গলে গেছে। এবার এই মশলাটা আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব ঠান্ডা হওয়ার পর। যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম এটাকে এবার একটা স্মুথ পেস্ট করে নেব। মশলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে মিক্সার গ্রাইন্ডারে আমি সবগুলো মশলাকে নিয়ে নিচ্ছি। সবগুলো মশলা যেগুলো নিয়েছিলাম ওটার আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি কোফতার গ্রেভিটা বানিয়ে নেব। মেইন গ্রেভির জন্য আমি কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে আমি দিয়ে দিয়েছি 2টা কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, আর সাথে অ্যাড করে দেবো আমি কয়েকটা পুদিনা পাতা। ফোড়নটাকে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে ভালো সুন্দর একটা গন্ধ ছেড়ে গেছে। এই মুহূর্তে আমি অ্যাড করে দেব স্মুথ পেস্টটা, যে মশলাটা আমি একটা মিহি করে পেস্ট করে রেখেছিলাম ওই মশলার পেস্টটা আমি অ্যাড করে দেবো। এবার আমি এতে দিয়ে দেবো একে একে সবগুলো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। ঢেকে আমি 3 মিনিটের মতন কুক করে নেব। কোফতার গ্রেভি আমার ফুটে গেছে। এই মুহূর্তে আমি কোফতাটাকে অ্যাড করে দেব। মালাই কোফতা আমার রেডি। এবার আমি উপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি। মালাই কোফতা কারিটাকে এবার আমি সার্ভ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার মালাই কোফতা কারিটা কেমন লোভনীয় হয়েছে। তাহলে বন্ধুরা আর দেরি না করে আপনারা বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে নিন। বেগুন সুন্দরির জন্য আমি বেগুনগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। বেগুন সুন্দরির বেগুনগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে আমি তুলে নেব। তো বেগুন ভাজার সময় আমি অলমোস্ট বেগুন সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলের সাথে একটা ফুটানোর প্রয়োজন নেই। এবার আমি শুধু গ্রেভিটা করে নেব। বেগুন সুন্দরির জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরে ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর পেঁয়াজের পেস্ট। এবার আমি এতে দিয়ে দেবো একে একে সবগুলো মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে যায়। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে আমি টক দইটা অ্যাড করে দেব। আর টক দইটা অ্যাড করে আপনারা উনুনের আঁচটাকে কম রাখবেন, তা না হলে টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। টক দইয়ের সাথে আমি মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলা দইটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মুহূর্তে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা বেগুনগুলো। বেগুন অ্যাড করে হালকা ফুটিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমার বেগুন সুন্দরী। তো বেগুন সুন্দরীর গ্রেভি ভালো করে ফুটে গেছে, একদম মাখো মাখো করে নিয়েছি। এবার এই মুহূর্তে এটাকে আমি নামিয়ে নেব।